এই গল্পটি যে আমাদের কাছে পাঠিয়েছেন তার নাম অনিমেষ। তিনি যেভাবে তার অনুভূতি ও কথাগুলো শেয়ার করেছেন আমরা ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটির সমস্ত কৃতিত্ব কিন্তু সেই প্রেরকের। যদি আপনাদের মধ্যেও এমন কোনো ভালোবাসার গল্প থাকে যা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া সমস্ত ডিটেলস দেখে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার গল্পও জায়গা পেতে পারে আমাদের ভালোবাসার ডায়েরিতে। আমার নাম অনিমেষ। ছোটোবেলা থেকেই আমি খুব সাধারণ একটা ছেলে। বড় কোনো স্বপ্ন ছিল না, বড় কোনো চাওয়াও ছিল না। শুধু চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে আর একটা শান্ত জীবন কাটাতে। ভালোবাসা সম্পর্কে আমার ধারণা ছিল খুব সাধারণ। সিনেমায় যেমন দেখায়, গল্পে যেমন পড়ি, সেগুলো বাস্তবে হয় বলে কখনো মনে হতো না। আমার মনে হতো প্রেম মানুষের জীবনকে জটিল করে দেয়। কিন্তু একদিন আমার সেই ধারণা বদলে গেল। সেটা ছিল বর্ষার এক সকাল। আকাশে মেঘ ছিল, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছিল। আমি কলেজে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ে ছাতা ছাড়া দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা তার চুল ভিজিয়ে দিচ্ছিল। সে বারবার ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছছিল। আমি কেন জানি না তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মধ্যে এমন কিছু ছিল যা চোখ সরাতে দিচ্ছিল না। বাস এলো, সবাই উঠতে শুরু করলো। কাকতালীয়ভাবে আমার পাশের সিটটাতেই এসে সে বসলো। সেই প্রথম আমি তার কাছ থেকে একটা মিষ্টি সুগন্ধ অনুভব করলাম। বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। কিছুক্ষণ পর সে জানালার দিকে তাকিয়ে বলল, আজকের বৃষ্টি খুব সুন্দর, তাই না? আমি একটু অবাক হলাম। অপরিচিত কেউ হঠাৎ কথা বলবে আশা করিনি। আমি শুধু বললাম, হ্যাঁ, খুব সুন্দর। সে হেসে বলল, আমার বৃষ্টি খুব ভালো লাগে। সেদিন কথোপকথন খুব বেশি এগোয়নি, কিন্তু সেদিনের সেই ছোট্ট পরিচয়ই আমার জীবনের সবচেয়ে বড় গল্পের শুরু ছিল। পরের দিন আবার দেখা হলো, তারপর আরও একদিন। ধীরে ধীরে আমরা একে অপরকে চিনতে শুরু করলাম। তার নাম ছিল মেঘলা। মেঘলা খুব প্রাণবন্ত একটা মেয়ে ছিল। সব সময় হাসি খুশি, সবার সঙ্গে সহজে মিশে যেতে পারত। আর আমি ছিলাম তার ঠিক উল্টো। হয়তো সেই কারণেই আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। দিন যেতে লাগলো। প্রতিদিনের দেখা, কথা, হাসি সব কিছু যেন আমার জীবনের অংশ হয়ে গেল। একদিন বুঝতে পারলাম, কোনো কারণে যদি তার সঙ্গে কথা না হয় তাহলে আমার পুরো দিনটাই খারাপ যায়। সেদিন প্রথম উপলব্ধি করলাম আমি প্রেমে পড়ছি। আর সেই প্রেমটা ধীরে ধীরে আমার পুরো পৃথিবী দখল করে নিচ্ছে। মেঘলার সঙ্গে পরিচয়ের কয়েক মাসের মধ্যেই আমার জীবনটা অনেকটা বদলে গিয়েছিল। আগে আমি খুব কম কথা বলতাম। ক্লাস শেষ হলেই বাড়ি ফিরে যেতাম। বন্ধুদের আড্ডায়ও খুব একটা বসতাম না। কিন্তু মেঘলার সঙ্গে পরিচয়ের পর সব কিছু অন্যরকম হয়ে গেল। এখন কলেজে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল তাকে দেখা। প্রতিদিন সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। দূর থেকে যখন তাকে আসতে দেখতাম তখন মনে হতো পুরো সকালটাই সুন্দর হয়ে গেছে। মেঘলা আমার দিকে তাকিয়ে হাসতো, আর সেই হাসিটুকু আমার সারা দিনের শক্তি হয়ে যেত। একদিন কলেজ ছুটির পর আমরা কাছের একটি চায়ের দোকানে বসেছিলাম। বৃষ্টি পড়ছিল, টিনের চালের উপর বৃষ্টির শব্দ হচ্ছিল। মেঘলা হঠাৎ বলল, অনিমেষ, তুমি এত চুপচাপ কেন? আমি হেসে বললাম, জানি না, ছোটবেলা থেকেই আমি এমন। সে বলল, তোমার ভেতরে অনেক কথা আছে, কিন্তু তুমি কাউকে বলো না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মাত্র কয়েক মাসেই সে আমাকে এতটা বুঝে ফেলেছিল। সেদিন প্রথমবার মনে হলো এই মেয়েটা শুধু আমার কথা শোনে না, আমাকে অনুভবও করে। এরপর থেকে আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগলো। প্রতিদিন রাতে ফোনে কথা হতো।
কখনো পড়াশুনো নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে, আবার কখনো কোনো কারণ ছাড়াই। অনেক সময় রাত 12টা পেরিয়ে যেত, তারপরও কারোর ফোন রাখতে ইচ্ছে করতো না। একদিন মেঘলা বলল, যদি কোনো দিন আমি হারিয়ে যাই? আমি সঙ্গে সঙ্গে বললাম, তাহলে আমি খুঁজে বের করব। সে হেসে বলল, আর যদি খুঁজে না পাও? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তাহলে সারা জীবন খুঁজব। ও পাশে কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর খুব আস্তে সে বলেছিল, পাগল একটা। সেদিন আমার মনে হয়েছিল হয়তো সেও আমাকে একটু আলাদা করে দেখে। দিনগুলো স্বপ্নের মতো কাটছিল, কিন্তু জীবনের গল্পে সব সময় সুখের অধ্যায় থাকে না। একদিন কলেজে গিয়ে দেখলাম মেঘলা আসেনি। ভাবলাম হয়তো অসুস্থ। ফোন করলাম, ফোন বন্ধ। পরের দিনও একই অবস্থা। তৃতীয় দিন সে কলেজে এলো, কিন্তু আগের মতো ছিল না। মুখে হাসি নেই, চোখের নিচে কালি, কথাও খুব কম বলছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, কিছু না। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। অনেক অনুরোধ করার পর সে বলল, বাবা খুব অসুস্থ। আমি চুপ হয়ে গেলাম। সে বলল, ডাক্তার বলেছে দীর্ঘদিন চিকিৎসা চলবে। তার চোখে জল চলে এসেছিল। সেদিন প্রথমবার আমি মেঘলাকে কাঁদতে দেখলাম, আর আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য এটা। আমি তার হাতের উপর হাত রেখে বললাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমিও জানতাম না সব ঠিক হবে কি না। সেই সময় থেকে মেঘলার জীবন বদলে গেল। পড়াশুনোর পাশাপাশি তাকে টিউশন পড়াতে হতো, সংসারের খরচে সাহায্য করতে হতো। অনেক সময় সে নিজের কষ্টের কথা কাউকে বলতো না, শুধু আমার সঙ্গে একটু ভাগ করে নিত। আর আমি যতটা পারতাম তার পাশে থাকার চেষ্টা করতাম। একদিন বিকেলে আমরা নদীর ধারে বসেছিলাম। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশটা কমলা রঙে ভরে গিয়েছিল। মেঘলা হঠাৎ বলল, অনিমেষ, তুমি কখনো কাউকে হারিয়েছ? আমি বললাম, না। সে বলল, আমি খুব ভয় পাই। কিসের ভয়? যাদের ভালোবাসি তারা যদি একদিন চলে যায়। আমি উত্তর দিতে পারিনি, কারণ আমিও সেই একই ভয় পেতাম। আর তখনও বুঝিনি খুব শীঘ্রই সেই ভয়টাই বাস্তব হতে চলেছে। কলেজের শেষ বর্ষ শুরু হলো। সবাই ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছে, কেউ উচ্চশিক্ষার কথা ভাবছে। আমিও স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। স্বপ্ন দেখতাম একটা ভালো চাকরি পাবো, তারপর মেঘলার বাড়িতে গিয়ে তার বাবার কাছে তাকে চাইব। আমাদের ছোট্ট একটা সংসার হবে। সন্ধ্যায় দুজনে একসঙ্গে চা খাবো। বৃষ্টির দিনে ছাদে দাঁড়িয়ে গল্প করব। স্বপ্নগুলো খুব সাধারণ ছিল, কিন্তু আমার কাছে সেগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন। একদিন রাতে ফোনে কথা বলার সময় মেঘলা বলল, তোমার ভবিষ্যৎ নিয়ে কী ভাবছো? আমি হেসে বললাম, আমার ভবিষ্যৎ? হ্যাঁ। আমি বললাম, সত্যি বলবো? বলো। আমি একটু থেমে বললাম, আমার ভবিষ্যতের সবচেয়ে সুন্দর অংশে তুমিই আছো। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে খুব আস্তে বলল, সব স্বপ্ন কি সত্যি হয়? প্রশ্নটা শুনে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কেন জানি না, সেদিন প্রথমবার মনে হলো আমাদের গল্পে হয়তো কোনো ঝড় আসছে, আর সেই ঝড় আমাদের জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। সেদিন রাতে মেঘলার সেই প্রশ্নটা আমার মাথা থেকে বের হচ্ছিল না কিছুতেই। সব স্বপ্ন কি সত্যি হয়? কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তার কণ্ঠে এমন একটা কষ্ট লুকিয়েছিল যা আমাকে অস্থির করে তুলেছিল। পরের কয়েকদিন মেঘলা আগের চেয়ে আরও চুপচাপ হয়ে গেল। ফোনে কথা হতো, কিন্তু আগের মতো হাসি ঠাট্টা থাকতো না। আমি বুঝতে পারছিলাম সে কিছু একটা লুকাচ্ছে। একদিন আর সহ্য করতে না পেরে বললাম, মেঘলা, তোমার কি হয়েছে? তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? ও পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, এখন না অনিমেষ। কেন? সময় হলে বলবো।
তার কণ্ঠে এমন কিছু ছিল যার পরে আর জোর করতে পারলাম না, কিন্তু আমার অস্থিরতা বাড়তেই লাগলো। এরই মধ্যে আমাদের কলেজ জীবন শেষ হয়ে গেল। শেষ দিনের অনুষ্ঠান ছিল, সবাই ছবি তুলছিল, হাসছিল, ভবিষ্যতের পরিকল্পনা করছিল, কিন্তু আমার মনটা অদ্ভুত ভারী হয়েছিল, কারণ মনে হচ্ছিল কিছু একটা বদলে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সবাই চলে যাওয়ার পর আমি আর মেঘলা কলেজের মাঠে বসেছিলাম। চারপাশ প্রায় ফাঁকা, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। মেঘলা হঠাৎ বলল, অনিমেষ, একটা কথা বলবো। বলো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? আমি অবাক হয়ে গেলাম, কিন্তু উত্তর দিতে এক মুহূর্তও লাগলো না। হ্যাঁ। কতটা? আমি হেসে বললাম, যতটা ভাষায় বোঝানো যায় না। তার চোখ ভিজে উঠল। আমি প্রথমবার দেখলাম সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন অনেক দিন ধরে বুকের মধ্যে জমে থাকা কথা বলতে চাইছে। তারপর সে আস্তে করে বলল, আমিও তোমাকে ভালোবাসি অনিমেষ। আমার মনে হলো সময় থেমে গেছে, চারপাশের সব শব্দ যেন হারিয়ে গেল, শুধু তার কথাটা কানে বাজছিল, আমিও তোমাকে ভালোবাসি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে কথাটা এতদিন শুনতে চেয়েছিলাম, আজ সেটাই শুনছি। আমার চোখে জল চলে এসেছিল। আমি বললাম, তাহলে এতদিন বলনি কেন? সে মৃদু হাসল। ভয় পেতাম। কিসের ভয়? ভালোবাসা হারানোর ভয়। সেদিন আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, ভবিষ্যৎ নিয়ে, স্বপ্ন নিয়ে, একসঙ্গে পথ চলার ইচ্ছা নিয়ে। আমার মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমার হাতে এসে ধরা দিয়েছে, কিন্তু সুখ অনেক সময় খুব অল্প সময়ের অতিথি হয়। এক সপ্তাহ পরে মেঘলা আমাকে দেখা করতে বলল। তার কণ্ঠে এমন একটা গাম্ভীর্য ছিল যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমরা আমাদের পরিচিত সেই নদীর ধারে দেখা করলাম। মেঘলার মুখটা খুব ফ্যাকাশে লাগছিল। আমি বললাম, কি হয়েছে? সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, বাড়িতে আমার বিয়ের কথা চলছে। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। কি বললে? বাবা একজন ছেলের সঙ্গে কথা বলেছেন। আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি হয়তো ভুল শুনেছি। তুমি রাজি হয়েছ? সে সঙ্গে সঙ্গে বলল, না। আমার মনে একটু আশা জাগলো। তাহলে সমস্যা কোথায়? মেঘলার চোখে জল চলে এলো। বাবার শরীর খুব খারাপ, তিনি শুধু আমাকে নিরাপদ দেখতে চান। কিন্তু আমি আছি। তুমি এখনও নিজের জীবন গুছিয়ে উঠতে পারোনি অনিমেষ। কথাটা সত্যি ছিল। আমি তখনও চাকরি পাইনি, ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু ভালোবাসার সামনে এসব যুক্তি মানতে মন চাইছিল না। আমি বললাম, আমাকে একটু সময় দাও। কত সময়? যতদিন লাগে। সে মাথা নাড়ল। আমাদের হাতে তত সময় নেই। সেদিন প্রথমবার আমি অসহায় অনুভব করলাম। যে মানুষটাকে আমি নিজের ভবিষ্যৎ ভেবেছিলাম, তাকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। পরের কয়েক মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি দিনরাত চাকরির প্রস্তুতি নিতে লাগলাম। ঘুম কমে গেল, খাওয়া কমে গেল। একটাই লক্ষ্য, যে কোনোভাবে একটা চাকরি পেতে হবে, কারণ আমি মেঘলাকে হারাতে চাইনি। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছার সঙ্গে তাল মিলিয়ে চলে না। একদিন সন্ধ্যায় মেঘলার ফোন এলো। তার কণ্ঠ শুনেই বুঝলাম কিছু একটা হয়েছে। আমি বললাম, কি হয়েছে? ওপাশে কান্নার শব্দ। তারপর খুব ধীরে ধীরে সে বলল, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। আমার হাত কাঁপতে শুরু করলো। মনে হলো মাটিটা সরে যাচ্ছে। কবে? 2 মাস পর। আমি কিছু বলতে পারছিলাম না। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমি খুব চেষ্টা করেছি অনিমেষ। আমার গলাও ভারী হয়ে গিয়েছিল। আমি জানি। আমাকে ক্ষমা করে দিও। সেদিন রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। আমি এক মুহূর্তও ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল, যে মানুষটাকে ছাড়া জীবন কল্পনা করতে পারতাম না, সে হয়তো আর কয়েক সপ্তাহ পর আমার জীবনের অংশ থাকবে না।
আর তখনও আমি জানতাম না আমাদের গল্পের সবচেয়ে কষ্টের অধ্যায় এখনও শুরুই হয়নি। মেঘলার বিয়ের খবর শোনার পর আমার জীবন যেন হঠাৎ থেমে গেল। সকালে ঘুম থেকে উঠতাম কিন্তু কোনো কিছু করার ইচ্ছা হতো না। বই খুলে বসতাম কিন্তু পড়ায় মন বসতো না। মোবাইল হাতে নিলেই শুধু মেঘলার ছবি দেখতে ইচ্ছে করতো। আমাদের একসঙ্গে তোলা ছবিগুলো বারবার দেখতাম। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে ছিল হাজারো স্মৃতি। একদিন বিকেলে মেঘলা ফোন করলো। কণ্ঠটা খুব শান্ত ছিল। সে বলল, কাল দেখা করতে পারবে? আমি এক মুহূর্তও দেরি না করে বললাম, পারবো। পরদিন আমরা নদীর ধারে সেই পুরনো জায়গাটায় দেখা করলাম, যেখানে বসে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতাম, যেখানে বসে একদিন প্রথমবার একে অপরকে ভালোবাসার কথা বলেছিলাম। আজ সেই জায়গাটাই যেন আমাদের বিদায়ের সাক্ষী হতে চলেছে। মেঘলা নীল রঙের একটা সালোয়ার পরেছিল, চোখ দুটো লাল, মনে হচ্ছিল সেও সারা রাত কেঁদেছে। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করেছিলাম, কারো কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছিল না। হঠাৎ মেঘলা বলল, মনে আছে প্রথম দিন বাসে দেখা হয়েছিল? আমি হালকা হেসে বললাম, মনে থাকবে না কেন? সে বলল, সেদিন যদি আমি তোমার পাশে না বসতাম? আমি উত্তর দিলাম, তবুও হয়তো কোনো না কোনোভাবে দেখা হতো। সে হাসলো, কিন্তু সেই হাসির ভেতরে অনেক কষ্ট ছিল। আমরা সেদিন পুরনো সব স্মৃতি নিয়ে কথা বলেছিলাম। প্রথম পরিচয়, প্রথম ফোন কল, প্রথম ঝগড়া, প্রথম অভিমান, সব কিছু নিয়ে। মনে হচ্ছিল আমরা দুজনেই আমাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত বুকের মধ্যে জমিয়ে রাখতে চাইছি, কারণ সামনে হয়তো আর কোনো সুযোগ থাকবে না। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশটা লাল হয়ে উঠেছিল। মেঘলা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, অনিমেষ, একটা প্রতিশ্রুতি দেবে? কি প্রতিশ্রুতি? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, নিজেকে কখনো শেষ করে দিও না। আমার বুকটা কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারছিল আমি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছি। আমি জোর করে হাসলাম, পাগলি, এসব কেন বলছো? সে বলল, কারণ আমি তোমাকে চিনি। তার চোখে জল চলে এলো। আমি চাই তুমি অনেক বড় হও। আমি মাথা নিচু করে বললাম, তোমাকে ছাড়া? সে উত্তর দিল না, শুধু চুপচাপ কাঁদতে লাগলো। সেদিন আমরা বিদায় নেওয়ার সময় কেউ কাউকে কিছু বলতে পারিনি, শুধু নীরবে একে অপরের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত, কিন্তু সময় থামেনি। 2 সপ্তাহ পর আবার দেখা হলো। সেটাই ছিল আমাদের শেষ দেখা। মেঘলার বিয়ের মাত্র কয়েকদিন বাকি। সে আগের চেয়ে অনেক শান্ত হয়ে গিয়েছিল। আমার পাশে বসে বলল, জানো, আমি মাঝে মাঝে ভাবি অন্য কোনো পৃথিবীতে হয়তো আমরা একসঙ্গে আছি। আমি মৃদু হেসে বললাম, হয়তো? সে বলল, সেখানে হয়তো কোনো বাধা নেই। হয়তো সেখানে হয়তো তুমি আর আমি একসঙ্গে বুড়ো হচ্ছি। আমার চোখ ভিজে উঠল, কারণ আমিও ঠিক সেই স্বপ্নটাই দেখতাম। অনেকক্ষণ নীরবতার পর মেঘলা ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলো, আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি অবাক হয়ে বললাম, কি এটা? সে বলল, বাড়ি গিয়ে খুলে দেখো। সেদিন আমরা বিদায় নেওয়ার সময় কেউ ভালো থেকেও এটা পর্যন্ত বলতে পারিনি, কারণ দুজনেই জানতাম কিছু বিদায়ের পর আর ফিরে আসা হয় না। বাড়ি ফিরে আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় অনিমেষ, তুমি যখন এটা পড়বে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। হয়তো ভাগ্য আমাদের এক হতে দেয়নি, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি তুমি। যদি কোনোদিন আমাকে মনে পড়ে তাহলে কষ্ট পেও না, শুধু মনে রেখো পৃথিবীর কোথাও একজন মানুষ আছে যে তোমার সুখের জন্য সব সময় প্রার্থনা করবে। চিঠির নিচে লেখা ছিল, ভালোবাসা রইল, মেঘলা। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। সেদিন রাত ভর কেঁদেছিলাম। জীবনে প্রথমবার অনুভব করলাম কাউকে হারানোর কষ্ট কতটা গভীর হতে পারে। এরপর এলো সেই দিন, মেঘলার বিয়ের দিন। সারাদিন আমি ঘরের বাইরে বের হইনি।
মোবাইল বন্ধ করে রেখেছিলাম, কারোর সঙ্গে কথা বলিনি, শুধু জানালার পাশে বসেছিলাম। বারবার মনে হচ্ছিল এই মুহূর্তে হয়তো মেঘলার গায়ে হলুদ হচ্ছে, হয়তো সে বিয়ের সাজে বসে আছে, হয়তো সে কাঁদছে, আর আমি কিছুই করতে পারছি না। রাত বাড়তে লাগলো, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল, কিন্তু আমার জীবনের আকাশটা সেদিন সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছিল। সেদিন শেষ হয়ে গেল আমাদের ভালোবাসার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়, আর শুরু হলো এমন এক অধ্যায় যেখানে ছিল শুধু স্মৃতি, শূন্যতা আর অপেক্ষা। মেঘলার বিয়ের পরের দিন সকালে ঘুম ভাঙতেই কয়েক সেকেন্ডের জন্য সব কিছু স্বাভাবিক মনে হলো। তারপর হঠাৎ বাস্তবতা মনে পড়ল। মেঘলা আর আমার জীবনের অংশ নয়, সে এখন অন্য কারো স্ত্রী। বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। প্রতিদিন সকালে যার শুভ সকাল মেসেজ দেখে দিন শুরু হতো, সেই মানুষটার নম্বর এখন শুধু একটি নাম হয়ে রয়ে গেছে। কয়েকবার তার চ্যাট খুললাম, পুরনো মেসেজগুলো পড়তে লাগলাম। হাসির কথা, অভিমানের কথা, ভবিষ্যতের স্বপ্ন, সব কিছু। প্রতিটি লাইন যেন বুকের ভেতর নতুন করে ব্যথা তৈরি করছিল, কিন্তু তারপরেও পড়া বন্ধ করতে পারছিলাম না, কারণ সেগুলোই ছিল আমার কাছে মেঘলাকে ধরে রাখার শেষ উপায়। পরের কয়েক মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। বন্ধুরা অনেকবার বাইরে যাওয়ার জন্য ডাকতো, আমি যেতাম না। আত্মীয়রা কথা বলতে চাইতো, আমি এড়িয়ে যেতাম। ধীরে ধীরে আমি নিজের ভেতরেই বন্দি হয়ে যাচ্ছিলাম। একদিন বাবা আমার ঘরে এসে বসলেন, অনেকক্ষণ কিছু বললেন না। তারপর ধীরে ধীরে বললেন, সব হারিয়ে যায় না বাবা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হয়তো সব বুঝতে পেরেছিলেন। বাবা বললেন, জীবনে কিছু মানুষ আসে আমাদের শেখানোর জন্য। আমি চুপ করেছিলাম। তিনি আবার বললেন, তুমি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তাহলে তার দেওয়া স্মৃতিকে শক্তি বানাও, দুর্বলতা নয়। কথাগুলো সেদিন পুরোপুরি বুঝিনি, কিন্তু পরে বুঝেছিলাম বাবা ঠিকই বলেছিলেন। সেই দিন থেকেই আমি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিলাম। আবার পড়াশোনায় মন দিলাম, চাকরির প্রস্তুতি শুরু করলাম। সকালে উঠে পড়তাম, রাতে দেরি পর্যন্ত পড়তাম। যখনই মেঘলার কথা মনে পড়তো, আমি বই খুলে বসতাম, কারণ জানতাম কষ্ট ভুলতে না পারলেও তাকে কাজে লাগানো যায়। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। 1 বছর, তারপর 2 বছর। এই 2 বছরে আমি অনেক বদলে গিয়েছিলাম। আগের সেই ভেঙে পড়া অনিমেষ আর ছিল না। যদিও মেঘলার স্মৃতি কখনো মুছে যায়নি, হয়তো কোনো দিন মুছে যাবেও না। একদিন সকালে চাকরির পরীক্ষার ফল প্রকাশ হলো। আমি নির্বাচিত হয়েছি। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। মা কাঁদতে শুরু করলেন, বাবার চোখেও জল ছিল। বহুদিন পর মনে হলো জীবনে আবার আলো ফিরছে। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে আমি শুধু একটা কথাই বলছিলাম, দেখছো তো মেঘলা, আমি চেষ্টা করেছি। জানি না সে কোথায় ছিল, কিন্তু মনে হয়েছিল সে যদি জানতো তাহলে খুশি হতো। নতুন চাকরি শুরু হলো, নতুন শহর, নতুন মানুষ, নতুন জীবন। কাজের ব্যস্ততা বাড়তে লাগলো। ধীরে ধীরে আমি শিখে গেলাম কিভাবে স্মৃতি নিয়ে বাঁচতে হয়, কিভাবে না পাওয়ার কষ্ট নিয়েও সামনে এগিয়ে যেতে হয়। কিছু কিছু স্মৃতি কখনো পুরোপুরি হারায় না। একদিন অফিস থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তার পাশে একটা বইয়ের দোকানে ঢুকলাম। বই দেখতে দেখতে হঠাৎ আমার চোখ একটা পরিচিত মুখের উপর গিয়ে থামলো। আমি স্থির হয়ে গেলাম। মেঘলা? হ্যাঁ, সেই। প্রায় 3 বছর পর আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। সে একটা বই হাতে নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সেও আমাকে দেখতে পেল। দুজনেই কয়েক সেকেন্ড চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সময় আবার 3 বছর পিছিয়ে গেছে। সবার ভিড়ের মধ্যেও যেন শুধু আমরা দুজন দাঁড়িয়ে আছি। প্রথমে মেঘলাই কথা বলল, অনিমেষ? আমি মৃদু হেসে বললাম, কেমন আছো? সে বলল, ভালো। তুমি? ভালো। কথাটা বললেও বুঝতে পারছিলাম এই ভালো শব্দের মধ্যে কত অজানা গল্প লুকিয়ে আছে। আমরা কাছের একটা ক্যাফেতে বসলাম। অনেক দিন পর মুখোমুখি। অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, তবু শুরুতে কেউ কিছু বলতে পারছিলাম না।
শেষ পর্যন্ত মেঘলায় নীরবতা ভাঙল। তুমি অনেক বদলে গেছো। আমি হেসে বললাম, সময় মানুষকে বদলে দেয়। সে মাথা নাড়ল, তারপর বলল, তোমার চাকরির খবর শুনেছিলাম। আমি অবাক হলাম। তুমি জানো? সে মৃদু হাসল। কিছু খবর দূর থেকেও জানা যায়। তার কথাটা শুনে বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে হলো এত বছর পরেও হয়তো কোথাও একটা অদৃশ্য সম্পর্ক রয়ে গেছে। আমরা অনেকক্ষণ কথা বললাম, পুরনো দিনের কথা, কলেজের কথা, বন্ধুদের কথা, কিন্তু একটা বিষয় দুজনেই এড়িয়ে যাচ্ছিলাম, আমাদের ভালোবাসার কথা। হঠাৎ মেঘলা বলল, তুমি কি এখনও আমার উপর রাগ করে আছো? আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, না। সে আমার দিকে তাকিয়ে রইল। আমি আবার বললাম, রাগ করার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছি। মেঘলার চোখ দুটো ভিজে উঠল, কিন্তু সে কিছু বলল না। সেদিন বিদায় নেওয়ার সময় আমার মনে হচ্ছিল ভাগ্য আবার আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। কিন্তু কেন? শুধু পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য? নাকি এর পেছনে আরও কোনো গল্প লুকিয়ে আছে? আমি তখনও জানতাম না এই আকস্মিক পুনর্মিলন আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যের সামনে নিয়ে যাবে। একটি সত্য যা জানার পর আমার পুরো পৃথিবী আবার বদলে যাবে। সেদিন ক্যাফে থেকে বের হওয়ার পরও মেঘলার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। 3 বছর পর দেখা, 3 বছর পর কথা, তবুও মনে হচ্ছিল যেন গতকালই শেষবার কথা বলেছিলাম। সারা রাত ঘুমাতে পারিনি। বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম, মেঘলা কি সত্যি সুখে আছে? তার জীবনে কি সব কিছু ঠিকঠাক চলছে, নাকি তার হাসির আড়ালেও কোনো অজানা কষ্ট লুকিয়ে আছে? পরদিন সকালে অফিসে যাওয়ার সময় একটা মেসেজ এলো, মেঘলা। অনেক বছর পর তার নামটা আবার আমার ফোনের স্ক্রিনে জল করছে। মেসেজে শুধু লেখা ছিল, আজ সন্ধ্যায় একটু সময় হবে? আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম, তারপর লিখলাম, হ্যাঁ হবে। সন্ধ্যায় আমরা আবার দেখা করলাম, এবার শহরের একটা শান্ত পার্কে। চারপাশে খুব বেশি লোকজন ছিল না। মেঘলা একটা বেঞ্চে বসেছিল। আজ তাকে আগের দিনের চেয়ে অনেক বেশি ক্লান্ত লাগছিল। আমি তার পাশে বসতেই সে মৃদু হেসে বলল, ধন্যবাদ, এসেছো? আমি বললাম, তুমি ডাকলে না এসে পারি? সে কিছু বলল না, শুধু দূরের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিট নীরবতা কাটার পর সে বলল, অনিমেষ, তুমি কি কখনো ভেবেছো জীবন কত অদ্ভুত? আমি হালকা হেসে বললাম, অনেকবার। সে বলল, যাদের সঙ্গে সারা জীবন থাকার স্বপ্ন দেখি, অনেক সময় তাদের সঙ্গেই থাকা হয় না। কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চুপ করে রইলাম। তারপর মেঘলা ধীরে ধীরে বলতে শুরু করলো, বিয়ের পর প্রথম কয়েক মাস সব কিছু স্বাভাবিক ছিল। তারপর? সে গভীর শ্বাস নিল। তারপর বুঝলাম, শুধু বিয়ে করলেই মানুষ সুখী হয় না। আমি তার দিকে তাকালাম, চোখের কোণে জমে থাকা জল স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে বলল, আমার স্বামী খারাপ মানুষ নয়, কিন্তু কিন্তু যাকে হৃদয় থেকে ভালোবাসা যায় না, তার সঙ্গে জীবন কাটানো খুব কঠিন। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। মেঘলা আবার বলল, আমি অনেক চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। তার কণ্ঠ কেঁপে উঠল। নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে এটাই আমার জীবন। তারপর? সে মাটির দিকে তাকিয়ে বলল, পারিনি। আমার বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা অনুভব করলাম, কারণ আমি জানতাম সেও কষ্ট পেয়েছে, হয়তো আমার মতোই। অনেকক্ষণ চুপ থাকার পর সে বলল, তুমি কি জানো, তোমার চাকরি পাওয়ার খবর শুনে আমি কেঁদেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। কেঁদেছিলে? সে মৃদু হাসল। হ্যাঁ, কিন্তু কেন? কারণ আমি খুশি হয়েছিলাম। আমার চোখ ভিজে উঠল। মনে হচ্ছিল এত বছর পরেও আমাদের ভালোবাসার কিছু অংশ হয়তো কোথাও বেঁচে আছে। সেদিন আমরা অনেকক্ষণ কথা বললাম, পুরনো দিনের কথা, হারিয়ে যাওয়া স্বপ্নের কথা, অসমাপ্ত গল্পের কথা। বিদায় নেওয়ার আগে মেঘলা হঠাৎ বলল, তুমি কি কখনো আমাকে ঘৃণা করেছিলে? আমি তার দিকে তাকিয়ে রইলাম, তারপর মাথা নাড়লাম। না, একবারও না। না, কেন? আমি হেসে বললাম, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম।
মেঘলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ ঘুরিয়ে নিল। সেদিন বাড়ি ফেরার সময় আমার মনে হচ্ছিল হয়তো ভাগ্য আমাদের আবার একবার কথা বলার সুযোগ দিয়েছে, কিন্তু আমি জানতাম না সবচেয়ে বড় সত্যটা এখনও বলা বাকি। 3 দিন পরে মেঘলার ফোন এলো। তার কণ্ঠ খুব অদ্ভুত শোনাচ্ছিল। সে বলল, অনিমেষ, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি চিন্তিত হয়ে পড়লাম। কি হয়েছে? সে বলল, দেখা করতে পারবে? অবশ্যই। পরদিন আমরা দেখা করলাম। মেঘলাকে দেখে আমার বুক ধক করে উঠল। সে খুব অসুস্থ লাগছিল। চোখের নিচে গভীর কালি, মুখ শুকিয়ে গেছে। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তোমার কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, আমি একটা সত্য এতদিন তোমার কাছ থেকে লুকিয়েছি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কোন সত্য? মেঘলা আমার দিকে তাকালো। তার চোখে জল, কণ্ঠ কাঁপছে। সে বলল, যেদিন আমার বিয়ে ঠিক হয়েছিল সেদিন শুধু পরিবারের জন্য আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি অবাক হয়ে গেলাম। তাহলে? সে চোখ বন্ধ করলো। তারপর বলল, ডাক্তার সেদিন আমার শরীরে একটা জটিল রোগ খুঁজে পেয়েছিলেন। আমার মাথা যেন ঘুরে উঠল। কি? মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ভেবেছিলাম আমার ভবিষ্যৎ খুব অনিশ্চিত। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলল, তাই আমি চাইনি তোমার জীবন আমার সঙ্গে নষ্ট হোক। আমার চোখে জল চলে এলো। এত বছর ধরে আমি যে সত্যটা জানতাম না, আজ সেটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আর সেই সত্য আমার হৃদয়টাকে আবার ভেঙে দিচ্ছে। মেঘলার কথাগুলো শোনার পর আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারিনি। মনে হচ্ছিল এত বছর ধরে যে গল্পটাকে আমি জানি বলে ভেবেছিলাম, আসলে তার অর্ধেকও আমি জানতাম না। আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। মেঘলা মাথা নিচু করে বসেছিল। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। আমি ধীরে ধীরে বললাম, তুমি আমাকে কিছুই বলনি কেন? সে কষ্টের হাসি হেসে বলল, বললে কি হতো অনিমেষ? আমি তোমার পাশে থাকতাম। জানি। তাহলে? মেঘলা গভীর শ্বাস নিল। সেই কারণেই বলিনি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে না। অবশ্যই যেতাম না। তাই তো। সে চোখ মুছে আবার বলল, আমি চাইনি তোমার পুরো জীবন একটা অনিশ্চয়তার মধ্যে আটকে যাক। আমার গলাটা ভারী হয়ে উঠল। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি শুধু সুখের সময় তোমার পাশে থাকতে চাই? মেঘলা কোনো উত্তর দিল না, শুধু নীরবে কাঁদতে লাগলো। অনেকক্ষণ পরে সে বলতে শুরু করলো, ডাক্তাররা প্রথমে সন্দেহ করেছিলেন রোগটা খুব গুরুতর। তারপর কয়েক মাস ধরে পরীক্ষা চলেছিল। তুমি একা সব সহ্য করেছো? সে মাথা নাড়ল। হ্যাঁ। আমার বুকটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি কল্পনাও করতে পারছিলাম না যে মেয়েটা প্রতিদিন আমার সঙ্গে কথা বলতো, হাসতো, স্বপ্ন দেখতো, সে একা একা এত বড় একটা যুদ্ধ লড়ছিল। মেঘলা বলল, রাতে ঘুমোতে পারতাম না। কেন? ভয় পেতাম। কিসের ভয়? সে আমার দিকে তাকালো। যদি একদিন হঠাৎ সব শেষ হয়ে যায়। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে তার হাতটা ধরে বললাম, পাগলি একটা। সে মৃদু হেসে বলল, অনেক বছর পর সেই হাসিটা আবার দেখলাম, কিন্তু হাসির মধ্যেও গভীর কষ্ট ছিল। কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম, এখন কেমন আছো? সে বলল, এখন অনেক ভালো। ডাক্তার কি বলেছেন? বর্তমানে ঝুঁকি অনেক কম। আমার বুক থেকে যেন একটা ভার নেমে গেল। আমি চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে রইলাম। মনে হচ্ছিল এতদিন পরে অন্তত একটা ভালো খবর শুনলাম। তারপর আমি বললাম, জানো, আমি তোমার উপর খুব রাগ করেছি। মেঘলা অবাক হয়ে তাকালো। রাগ? হ্যাঁ, কেন? আমি বললাম, কারণ তুমি সিদ্ধান্তটা একা নিয়েছিলে। সে কিছু বলল না। আমি আবার বললাম, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সিদ্ধান্তও দুজনের হওয়া উচিত ছিল। মেঘলার চোখ আবার ভিজে উঠল। সে আস্তে করে বলল, ক্ষমা করে দিও। আমি মাথা নাড়লাম। ক্ষমা করার কিছু নেই। সেদিন সন্ধ্যা পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। অনেক কথা বললাম, অনেক পুরনো স্মৃতি মনে করলাম, কিন্তু এবার আর আগের মতো কষ্ট হচ্ছিল না, কারণ অন্তত আমরা সত্যটা জানতাম। বিদায় নেওয়ার সময় মেঘলা বলল, আজ এত বছর পরে মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা বড় বোঝা নেমে গেছে। আমি হেসে বললাম, আমারও। সে বলল, তুমি এখনও আগের মতোই আছো। আমি মজা করে বললাম,
বুড়ো হয়ে গেছি। সে হেসে ফেলল। সেই হাসিটা শুনে আমার মনে হলো কতদিন পরে যেন সত্যিকারের মেঘলাকে দেখছি। কিন্তু ভাগ্য আবারও আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। কয়েক সপ্তাহ পর হঠাৎ মেঘলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেল। ফোন ধরছে না, মেসেজের উত্তর নেই। প্রথমে ভাবলাম হয়তো ব্যস্ত, কিন্তু 1 সপ্তাহ কেটে গেল, তারপর 2 সপ্তাহ। আমি চিন্তায় পড়ে গেলাম। অবশেষে একদিন একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই একজন মহিলা বললেন, আপনি কি অনিমেষ? জি, আমি মেঘলার বড় বোন বলছি। আমার বুক ধক করে উঠল। মেঘলা কোথায়? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, মেঘলা হাসপাতালে ভর্তি। আমার মাথার ভেতর যেন সব শব্দ থেমে গেল। কি হয়েছে? হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমি আর কিছু শুনতে পাচ্ছিলাম না, শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, মেঘলা হাসপাতালে। আমি সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির জানালার বাইরে শহরটা দ্রুত পিছিয়ে যাচ্ছিল, আর আমার বুকের ভেতর হাজারো ভয় জমে উঠছিল। আমি শুধু প্রার্থনা করছিলাম যেন কিছু না হয়, যেন এবার ভাগ্য আমাদের কাছ থেকে আর কিছু কেড়ে না নেয়। কিন্তু তখনও আমি জানতাম না, হাসপাতালে পৌঁছে আমি এমন একটা সত্য জানতে চলেছি যা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে আমাকে দাঁড় করিয়ে দেবে। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। আমার হাত পা কাঁপছিল। রিসেপশনে মেঘলার নাম বলতেই একজন নার্স আমাকে একটা ক্যাবিন নম্বর দেখিয়ে দিলেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন কয়েক কিলোমিটার দীর্ঘ। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, মেঘলা কেমন আছে? কেবিনের দরজার সামনে পৌঁছে আমি কয়েক সেকেন্ড থেমে গেলাম। ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। তারপর ধীরে ধীরে দরজাটা খুললাম। মেঘলা বিছানায় শুয়েছিল। মুখটা আগের চেয়ে অনেক শুকনো, হাতে স্যালাইন, চোখ বন্ধ। তাকে এভাবে দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সেই মুহূর্তের মতো অসহায় কখনো লাগেনি। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর সে চোখ খুলল। আমাকে দেখে মৃদু হাসল। তুমি এসেছো? আমি জোর করে হাসলাম। অবশ্যই আসবো। সে বলল, জানতাম তুমি আসবে। আমি তার পাশে বসে বললাম, কি হয়েছে তোমার? মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বিশেষ কিছু না। আমি হালকা রেগে গেলাম। এতদিন পরেও একই কথা? সে মৃদু হেসে ফেলল। তুমি এখনও আগের মতোই। আমি বললাম, সত্যিটা বলো। মেঘলা গভীর শ্বাস নিল। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর ডাক্তাররা কিছু পরীক্ষা করেছেন। আমি উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকালাম। সে আমার হাতটা ধরে বলল, ভয় পেও না। কিন্তু তার চোখ দেখে বুঝতে পারছিলাম সে নিজেও ভয় পাচ্ছে। সেদিন রাতে আমি অনেকক্ষণ হাসপাতালে ছিলাম। মেঘলার সঙ্গে পুরনো দিনের গল্প করলাম। সে মাঝে মধ্যে হাসছিল, আবার কখনো চুপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমাদের দুজনেরই অনেক কথা আছে, কিন্তু কেউ মুখে আনতে চাইছি না। রাতের দিকে মেঘলা হঠাৎ বলল, অনিমেষ, তুমি কি সুখী? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ রইলাম। তারপর বললাম, জীবনে যা পাইনি তার জন্য কষ্ট আছে, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞও আছি। সে মৃদু হেসে বলল, এই উত্তরটা শুধু তুমিই দিতে পারো। আমি তার দিকে তাকিয়ে বললাম, আর তুমি? মেঘলা জানালার দিকে তাকালো। বাইরে তখন রাতের আকাশ। অনেকক্ষণ পরে সে বলল, আমি জানি না সুখী কি না। কেন? সে বলল, কারণ জীবনের কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমি বুঝতে পারছিলাম সে শুধু নিজের কথা বলছে না, সে আমাদের কথাও বলছে, আমাদের সেই অসমাপ্ত গল্পের কথা বলছে। পরদিন সকালে ডাক্তার আসলেন। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে মেঘলার বোন বেরিয়ে এলেন। তার মুখটা খুব গম্ভীর ছিল। আমার বুক ধক করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ডাক্তার আরও কিছু পরীক্ষা করতে বলেছেন। কেন? তিনি চোখ নামিয়ে বললেন, পুরনো সমস্যার কিছু লক্ষণ আবার দেখা যাচ্ছে। আমার মাথা ঘুরে উঠল। মনে হলো পৃথিবী আবার থমকে গেছে। আমি করিডোরের বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর মেঘলা আমাকে ডাকলো। আমি কেবিনে ঢুকতেই সে বুঝে গেল যে আমি সব শুনেছি। সে মৃদু হেসে বলল, এত চিন্তা করছো কেন? আমি বললাম, কারণ তোমাকে হারানোর ভয় এখনও যায়নি।
কথাটি শুনে সে চুপ হয়ে গেল। তার চোখ ভিজে উঠল। অনেকক্ষণ পরে সে আস্তে করে বলল, জানো, একটা সময় আমি ভাবতাম তুমি আমাকে ভুলে যাবে। পারিনি। কেন? আমি হাসলাম। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। সে মাথা নিচু করল। তারপর খুব আস্তে বলল, আমিও পারিনি। সেই মুহূর্তে আমাদের দুজনেরই চোখে জল ছিল। বহু বছর ধরে লুকিয়ে রাখা সত্যগুলো যেন একে একে বেরিয়ে আসছিল। কিন্তু জীবন তখনও আমাদের শেষ পরীক্ষার জন্য প্রস্তুত করছিল। সেদিন রাতে হাসপাতাল থেকে বের হওয়ার আগে মেঘলা আমাকে একটা খাম দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি? সে বলল, এখন খুলবে না। কবে খুলব? সে মৃদু হাসল। যেদিন খুব বেশি করে আমাকে মনে পড়বে। আমার বুকটা কেঁপে উঠল। আমি খামটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। কেন জানি না, মনে হচ্ছিল এর ভেতরে শুধু একটা চিঠি নয়, আমাদের পুরো গল্পটাই লুকিয়ে আছে। আর তখনও আমি জানতাম না, সেই খামের ভেতরের কথাগুলো আমার জীবনকে আরেকবার সম্পূর্ণ বদলে দিতে চলেছে। সেদিন রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেও আমার মনটা শান্ত হচ্ছিল না। বারবার পকেট থেকে খামটা বের করছিলাম, আবার রেখে দিচ্ছিলাম। মেঘলা বলেছিল এখন খুলবে না, তাই নিজেকে অনেক কষ্টে থামিয়ে রেখেছিলাম। পরের কয়েকদিন আমি নিয়মিত হাসপাতালে যেতাম। মেঘলার চিকিৎসা চলছিল। মাঝে মাঝে তার শরীর ভালো থাকতো, মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়তো। কিন্তু একটা জিনিস বদলায়নি। আমাকে দেখলে সে এখনও সেই পুরনো হাসিটাই হাসতো, যে হাসির প্রেমে আমি বহু বছর আগে পড়েছিলাম। একদিন বিকেলে আমি তার কেবিনে বসেছিলাম। হঠাৎ সে বলল, অনিমেষ, একটা প্রশ্ন করব? করো। যদি সময়কে পিছনে নেওয়া যেত, তুমি কি আবার আমাকে ভালোবাসতে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, 1000 বার। তার চোখ ভিজে উঠল। এত কষ্ট পাওয়ার পরেও? আমি মৃদু হেসে বললাম, ভালোবাসার জন্য কষ্ট পেয়েছি, কিন্তু ভালোবাসার জন্যই তো বাঁচতেও শিখেছি। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে নিল। আমি বুঝতে পারছিলাম সে কাঁদছে। সেদিন রাতে বাড়ি ফিরে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। খামটা খুললাম। ভেতরে কয়েকটি ভাঁজ করা কাগজ ছিল, উপরে লেখা অনিমেষের জন্য। হাত কাঁপতে কাঁপতে আমি চিঠিটা খুললাম। প্রিয় অনিমেষ, যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে হয়তো আমি তোমার সামনে বসে নেই, হয়তো আছি, হয়তো নেই, কিন্তু এই কথাগুলো তোমাকে জানানো খুব দরকার ছিল। তুমি জানো, আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের নাম তুমি। আমি কখনো তোমাকে পুরো সত্যটা বলতে পারিনি, কারণ আমি ভয় পেতাম। ভয় পেতাম তোমাকে হারানোর, আর ভয় পেতাম তোমাকে কষ্ট দেওয়ার। অনেকবার ভেবেছিলাম সব বলে দেব, কিন্তু পারিনি, কারণ তুমি আমার জন্য নিজের সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিলে, আর আমি সেটা চাইনি। জানো, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখনও আমার মনে আছে। প্রথম দেখা, প্রথম বৃষ্টি, প্রথম ফোন কল, প্রথম ঝগড়া, সব কিছু। মানুষ বলে সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু কিছু মানুষকে সময়ও ভুলিয়ে দিতে পারে না। তুমি তাদের একজন। যদি কোনোদিন আমি তোমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাই, তাহলে একটা কথা মনে রাখবে, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি সুখী হও। আর যদি কোনোদিন আকাশের দিকে তাকিয়ে আমাকে মনে পড়ে, তাহলে কষ্ট পেও না। হেসে বলো, একটা মেয়ে ছিল যে আমাকে খুব ভালোবাসতো। ভালোবাসা রইল, মেঘলা। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। কাগজের উপর জল পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না এটা আনন্দের কান্না নাকি কষ্টের, হয়তো দুটোই। পরদিন সকালে আমি আবার হাসপাতালে গেলাম। মেঘলা জানালার পাশে বসেছিল। আজ তাকে অনেক শান্ত লাগছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। সে বলল, খামটা খুলেছ? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জিজ্ঞেস করলো, রাগ করেছ? আমি মৃদু হেসে বললাম, না। কেন? আমি তার হাতটা ধরে বললাম, কারণ তুমিও আমার মতোই ভালোবেসেছিলে। মেঘলার চোখ ভিজে উঠল। সে কিছু বলল না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখল। সেই মুহূর্তে মনে হচ্ছিল বহু বছরের দূরত্ব, অভিমান, কষ্ট, সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে। শুধু দুটো মানুষ বসে আছে, যারা একে অপরকে সত্যি ভালোবেসেছিল। কিন্তু তখনও গল্প শেষ হয়নি, কারণ সেদিন বিকেলে ডাক্তারদের রিপোর্ট এলো।
আর সেই রিপোর্টে আমাদের জীবনের শেষ বড় সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিল। সেদিন বিকেলে হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিলাম। ডাক্তারের কেবিনের দরজা বন্ধ, ভেতরে মেঘলা, তার বোন এবং ডাক্তার ছিলেন। আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছিল। জীবনের অনেক কঠিন মুহূর্ত এসেছে, কিন্তু সেই অপেক্ষার মতো কঠিন আর কিছু ছিল না। কিছুক্ষণ পরে দরজা খুলল, মেঘলার বোন বেরিয়ে এলেন। তার চোখ ভেজা, আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি ধীরে ধীরে বললেন, ভয়ের কিছু নেই। আমি গভীর শ্বাস নিলাম। মনে হলো বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। তিনি আবার বললেন, তবে চিকিৎসা চলবে, সময় লাগবে। সেই মুহূর্তে আমি শুধু একটাই কথা ভাবছিলাম, মেঘলা বেঁচে থাকবে, আর কিছু চাই না। আমি কেবিনে ঢুকলাম। মেঘলা জানালার বাইরে তাকিয়েছিল। আমাকে দেখে হেসে বলল, এত চিন্তা করছিলে? আমি মজা করে বললাম, না, একদম না। সে হেসে ফেলল। অনেকদিন পর সেই হাসিটা একদম আগের মতো লাগছিল। কিছুক্ষণ পরে সে বলল, অনিমেষ, একটা কথা বলবো? বলো। যদি আবার নতুন করে জীবন শুরু করার সুযোগ পেতে, তাহলে কি করতে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, প্রথম দিন বাসে তোমার পাশে বসতাম। সে হেসে মাথা নাড়ল। তারপর আবার তোমার প্রেমে পড়তাম। মেঘলার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমিও। কথাটা শুনেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি নেমে এলো। এত বছর পরে, এত কষ্টের পরে আমরা দুজনেই অবশেষে আমাদের সত্যিটা স্বীকার করলাম। পরবর্তী কয়েক মাস চিকিৎসা চলল। আমি যতটা পারতাম পাশে থাকতাম, বন্ধু হিসেবে, একজন পুরনো মানুষ হিসেবে, আর হয়তো এমন একজন হিসেবে যে তাকে কখনো ভালোবাসা বন্ধ করেনি। জীবন আগের মতো হয়ে যায়নি, হয়তো কোনোদিন হবে না, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, কোনো অভিমান ছিল না, শুধু ছিল শ্রদ্ধা, স্মৃতি আর নিঃশব্দ ভালোবাসা। একদিন বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমরা সেই পুরনো নদীর ধারে গেলাম, যেখানে আমাদের গল্প শুরু হয়েছিল। সূর্য ডুবছিল, আকাশ কমলা রঙে ভরে উঠেছিল। আমরা পাশাপাশি বসেছিলাম, কেউ কোনো কথা বলছিলাম না। হঠাৎ মেঘলা বলল, জানো, আমি এখন একটা জিনিস বুঝি। কি? সে বলল, ভালোবাসা মানে সবসময় কাউকে পাওয়া নয়। আমি চুপ করে শুনছিলাম। সে আবার বলল, ভালোবাসা মানে কখনো কখনো দূরে থেকেও কারো ভালো চাওয়া। আমি মৃদু হাসলাম। তুমি অনেক জ্ঞানী হয়ে গেছো। সে হেসে বলল, তুমিও। বাতাসে হালকা ঠান্ডা ছিল। নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল জীবনও ঠিক এমনই, কেউ আসে, কেউ চলে যায়, কিন্তু কিছু মানুষ হৃদয়ের ভেতরে থেকে যায় চিরকাল। সেদিন বিদায় নেওয়ার সময় মেঘলা বলল, একটা প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? ভালো থাকবে। আমি হেসে বললাম, চেষ্টা করব। সে বলল, না, চেষ্টা না, সত্যি সত্যি ভালো থাকবে। আমি মাথা নাড়লাম, ঠিক আছে। তারপর আমরা দুজন দুই দিকে হাঁটতে শুরু করলাম। এইবার বিদায়টা আগের মতো কষ্টের ছিল না, কারণ এইবার কোনো অপূর্ণতা ছিল না। আমরা দুজনেই জানতাম আমাদের গল্প অসমাপ্ত নয়, গল্পটা সম্পূর্ণ হয়েছে। শুধু তার শেষটা সিনেমার মতো নয়, বাস্তবের মতো। আজ বহু বছর পরে এই গল্পটা লিখতে বসে আমি বুঝি, জীবনে অনেক মানুষ আছে, কিন্তু খুব কম মানুষ হৃদয়ের গভীরে জায়গা করে নিতে পারে। মেঘলা ছিল সেই মানুষ। সে আমাকে শিখিয়েছে ভালোবাসতে, সে আমাকে শিখিয়েছে হারিয়ে গিয়েও বেঁচে থাকতে, সে আমাকে শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। সময় তাকে দূরে নিয়ে যেতে পারে, পরিস্থিতি তাকে আলাদা করে দিতে পারে, কিন্তু হৃদয় থেকে মুছে দিতে পারে না। আজও যখন বৃষ্টি পড়ে, আমি সেই প্রথম দিনের কথা মনে করি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে, ভেজা চুল, মিষ্টি হাসি, আর আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পের শুরু। হয়তো পৃথিবীর কাছে এটা সাধারণ একটা প্রেমের গল্প, কিন্তু আমার কাছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য, এটাই আমার সবচেয়ে সুন্দর স্মৃতি, এটাই আমার ভালোবাসা।